আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। আজকে এই যে ধান নিয়ে আসছে, আদারে ধান নিয়ে আসছে, এই ধানের খলাতে থাকতে হচ্ছে প্রায় সময়, কারণ আমাদের খলাতে তুলেছে, ওদের বাড়ি একটু সরে, পাশাপাশি বাড়ি। ধান তুলেছে, তারপরেও ধান এই ধুলার জন্য আমি বাহিরে আসিচ্ছি আবার যাচ্ছি, বাহিরে আসিচ্ছি আবার যাচ্ছি। তারপরে একটু বসে থাকে, দেখলাম ধান খালি অর্ধেকই পাতান আর ধুলা। এই যে 15-20 বস্তা ধান, তার সর্বমোটে মানে ক বস্তা হয় আল্লাহ জানুক। তো বাও দিচ্ছে, তো এতগুলো ধান কি বাও দেওয়া যায়? 2.5 বিঘা মাটির ধান, একদম নিচের পানির খাটো জিরা ধান লাগাইছে। গ্রামের যে কত সুন্দর দৃশ্য দেখেন, 2টা খাসি, তারপর মুরগি এবং ছোট ছোট বাচ্চারা আশেপাশে খেলা করতেছে। শহরে কিন্তু এইরকম নাই। আর শহরে একটা জিনিসই আছে, যে শহরে 5-5টা আছে আর টিপটপে থাকাটা, কিন্তু গ্রামের মানুষের যখন ধান ধুন আসে তখন ধুলা মাটি মাকে, যে দিদিকে বাচ্চারা খেলতেছে ধুলা মাটি মাকে, মানে রাতে যায় গোসল করতে হয়। এদের বৈকাল পড়েছে, এরা তো অবশ্যই যায়, সন্ধ্যার সময় যায় গোসল করবে। চিকচিকি বেলের সময় মেশিন নিয়ে আছে, ধান সারাদিন শুকালো, শুকে এখন ভাগ করবে ওদিকে। মেশিন দিয়ে ঝাড়ে নিচ্ছে, অনেকগুলা বস্তা, কয়টা ঝাড়বে এই জন্য মেশিন দিয়ে ঝাড়ে নিচ্ছে। আমার অবশ্য 2 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ চাঙা যাকে বলে। ধানের করে সেটা এত সুন্দর বাউ দিয়ে ভালো হয়েছে। গ্রামের এই সৌন্দর্যটা খুব ভালো লাগে দেখতে এই সময়, কিন্তু খুব পরিশ্রম হয়। যারা পরিশ্রম করতে পারে তাদের জন্যই গ্রাম। আর শহর বন্দরে মানুষেরা চাকরি করে সারাদিন অফিসে থাকতে হয় ছায়াতে, এটা শান্তি, কিন্তু সারাদিন বসে থাকতে ওখানেও কষ্ট হয়। অতএব গ্রামে কিছু আনন্দ আছে, শহরের চাইতে গ্রামে কিছু আনন্দ আছে। এই যে একটা লোক যে আমার পাশের বাড়িতে মানে অসুস্থ হয়ে আছে, মরা অবস্থা, কখন মারা যাবে বলা যাবে না। দকুলে দকুলে গ্রামের মানুষ, এক মানুষ মানে 4-5 বার করে আসতেছে দেখার জন্য, একটা মানুষ 4-5 বার করে আসতেছে দেখার জন্য, আর বলতেছে এই যে চলে গেলে আর তো দেখা যাবে না, এই জন্য আসতেছি। কিন্তু ডাক্তারে বলে দিছে যে ক্যান্সার হয়ে গেছে, যে কদিন আজকাও বাঁচতে পারে, 2 দিনের পরও মারা যেতে পারে, কোনো নিশ্চয়তা নেই। এই কথা গ্রামের মানুষেরা শুনে ওদের খালি কোনো বড় হলে রান্না বাড়িটা করে খায় দায় আসে সারাদিন এদের বাড়িতেই মানে আড্ডা। এই আড্ডাখানা করেছে। এই ধান এদিকে বাও দিচ্ছে, এইদিকে আমার তো বা খাতে হবে, ছেলে মেয়ে কই নাই, হুট করে না কী করবো আর নিরামিষ খাবার ইচ্ছা হচ্ছে না। তখন যাই একটু চামড়ি ছিল, চামড়ি বের করেছি, চামড়ি বের করে সয়াবিন আনা আছে, গরম পানি করে সয়াবিনটা সুন্দর করে একেবারে সিদ্ধ করে ধুলাম, ধুয়ে তেল দিয়ে ভাজে নিয়েছি, নিয়ে তুলে থুইছি, তুই চামড়িটা কষায় নিয়েছি। চামড়িটা কষানো, কিন্তু সয়াবিনটাকে অত্যাধিক কষাতে হয়, 1-2 বার অল্প করে পানি দিয়ে বারবার কষাতে হয়। আপনারা জানি না সয়াবিন খান কি না খান, কিন্তু একবার খায় দেখবেন ভালো লাগে খেতে। এটা যারা খায় তাদের খুব পছন্দ, আমাকে অবশ্য খুব পছন্দ লাগে, আমার ছেলে মেয়ে পছন্দ করে না, এই জন্য ওরা নেয় ওদিকে, আমি রান্না করেছি। থাকলে হয়তো রান্না করতাম না, আর থাকলে রান্না করলে অন্য তরকারি রান্না করতাম, ওরা অন্য খাবে। মানে এরা আবার মাংস ছাড়া আবার খেতে ভালো লাগে না, চামড়ি মাংস, একটু মাংস হলে ভালো লাগে খেতে, কিন্তু মাছ দিয়ে খাওয়া যায় না, আঁশটা লাগে। তে আবারও এই করতে করতে দেখেছি এক অটো মানুষ চলে আসছে, মানে লাতনির সরে বাড়ির থেকে মানুষ আসে, সবাই দেখতেছি, কিন্তু আমি আর যেতে পারতেছি না, ধান থেকে কীভাবে যাব, তাই রান্না করবার চলে আসছি। দরজাতে ধান তুলেছে অবশ্য, দরজার থেকে বের হয়ে দৌড়ে যায় দেখেছি, আবার আসে রান্না করতেছি। একা মানুষ হলে যা হয়, আমার ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে থাকতে হয়তো বা, অত মেয়ে থাকলে রান্না করতো, ছেলে থাকলে হয়তো বাইরে থাকতো দেখতো, কিন্তু 2টাই কাজ করতে হচ্ছে। একদিকে সংসারের ভার টানা, এদিকে আবার রান্নাবাড়ি করে নিজের পেট খাওয়া।
আমার ছেলে অবশ্যই আসবে কয়দিনের মধ্যে। আমি বললাম, বাবা তোমার তো পরীক্ষা শেষ, তুমি চলে আসো। তো ঠিক আছে আম্মু, আমার আর একটা পরীক্ষা আছে, এটা শেষ হলে আমি চলে আসবো, 10-12 দিনের জন্য বন্ধু আছে, চলে আসবো। তারপর আর একদিন কাজ যায়, আর একটা পরীক্ষা আছে, দিয়ে আসে ঈদের মনে ছুটি। তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসো আব্বা, এই সময় ধান ধুনের সময় আমি স্কুলে আজকে নাই, ওদিকে দেখা পারলাম, অন্যদিন হয়তো দেখতে পারবো না, তুমি থাকলে দেখে নিবে। তো এইবার মনে হয় জমি লিজ দিয়ে দিব। এই যে সয়াবিনটা অল্প করে পানি দিয়ে বারবার কষাতে হয়, তাহলে ভিতর পর্যন্ত কি সুন্দর মাংসের মতন ভিতর ঢুকে। 2বার কষা হয়ে গেল, আর একবার একটু পানি দিয়ে কষাবো। আপনারা হয়তো কোনোদিন খাননি, খাই দেখেন, মেয়ে যদি দেখেন তাহলে রান্না করে দেখেন, আর ছেলেরা যদি তো হয় তাহলে মা বোনক বলবেন রান্না করে দিবে, বউ থাকলে বউক বলবেন রান্না করে দিবে, কি স্বাদ লাগে খেতে। এই শেষ হয়েছে রান্না করা, এখন তুলে ধুয়ে আমি বাইরে যাব, যাই ধানটা মারে মুড়ে নিয়ে আসবো। ডিম দিয়েছি এর সাথে, মানে বিভিন্ন খাবার, চামড়ির সাথে ডিম দিছি। তো মুরগির মুরগি খাওয়া তো চিনি খাই। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে।